আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্ণায়কের ৩য় ক্লাসে। আজকে আমরা নির্ণায়কের আরো কয়েকটি প্রবলেম সলভ করব। নির্ণায়কের ধর্মাবলী আমরা পড়তেছিলাম। সেই ধর্মাবলীর আ যেই এক্সাম্পল গুলা আমাদের পাঠ্যপুস্তক বইগুলোতে বিদ্যমান, আমরা সেগুলাকে নিয়েই আলোচনা করতে চাইতেছি। আমরা এখানে পাঠ্যপুস্তক বই হিসেবে কেতাবউদ্দিন স্যারের বইটাকে সলভ করাচ্ছি তোমাদের যার কাছে যেই বই আছে তোমরা সেই সমস্ত বইগুলো থেকে প্র্যাকটিস করলেই হবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আমাদের আজকের যেই প্রবলেমটা দেখো এখানে দেওয়া আছে যে আহ, এটা লেফট হ্যান্ড সাইডে যেই মান দেওয়া আছে সেখান থেকে তোমাকে রাইট হ্যান্ড সাইডে আসতে হবে। এখন কিভাবে আসবে, গত ক্লাসে লেকচার যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবা যে এই ওয়ান গুলা থাকলে হচ্ছে আমাদের জন্য একটা ব্লেসিং স্বরূপ। ওয়ান থাকলে আমরা সেগুলাকে বিয়োগ করে কিন্তু জিরোতে আনতে পারি, আর জিরো থেকে আমরা সহজেই কিন্তু বিস্তৃতি করতে পারবো। তো এটাকে জিরো আনা যায় কিভাবে, দেখো তো এখানে প্রথম সারিতে ওয়ান আছে, দ্বিতীয় সারিতে ওয়ান আছে। তো প্রথম সারির থেকে যদি দ্বিতীয় সারিটাকে বাদ দেই তাহলে কিন্তু এই ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে এখানে। তোমরা সেটাই করি, যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বাদ দিলাম তাহলে প্রথম সারি আসবে জিরো, এখানে আসবে কস টু আলফা মাইনাস কস টু বিটা, আর এখানে আসবে সাইন আলফা মাইনাস সাইন বিটা। আবার দ্বিতীয় সারি থেকে যদি তৃতীয় সারিটাকে বাদ দিই তাহলে জিরো, কস টু বিটা কস টু গামা সাইন বিটা মাইনাস সাইন গামা। এরপরে তৃতীয় সারিতে তো আর কিছু করার নাই, কারণ অলরেডি আমরা দুইটাকে বিয়োগ করে ফেলছি, চেঞ্জ করে ফেলছি সোজা বাংলায় বললে। তাহলে এখানে আসবে কস টু গামা, এখানে আসবে হচ্ছে সাইন গামা। এখন এখানে সাইড নোট তোমাকে লিখতে হবে যে তুমি রো ওয়ান যে পরিবর্তন করছো সেটা কিভাবে করছো। রো ওয়ান থেকে রো টু কে তুমি বিয়োগ করছো, তুমি রো টু কে চেঞ্জ করছো কিভাবে, রো টু থেকে রো থ্রি কে বিয়োগ করছো। ওকে ফাইন, এখন তোমার কাছে দেখো যে এই 3 নম্বর বা তৃতীয় সারির প্রথম কলামের এই উপাদানটাই বাকি রয়ে গেছে। তো তুমি এখন এটার সাপেক্ষে তার যদি বিস্তৃতি করো তাহলে জানো যে এইটার সহগুণক বের করলে কিন্তু পজিটিভ সাইন আসে। তো এই সারি এবং এই কলামটাকে বাদ দিব, বাদ দিলে আমার যেইটুকু মান থাকে ওইটাকে কোনাকুনি জাস্ট গুণ দিয়ে কিন্তু আমরা এভাবে সহগুণক বের করি। তোমরা এতদিনে হয়তো বা এই জিনিসটা বুঝে গেছো। তো cos টু আলফা মাইনাস cos টু বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা, এটাকে লিখি cos টু আলফা মাইনাস cos টু বিটা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন গামা। তারপরে মাইনাস দিয়ে আবার এই কোনাকুনি গুণ করব, cos টু বিটা মাইনাস cos টু গামা সাইন আলফা মাইনাস সাইন বিটা। এখন এই জিনিসটাকে একটু তোমরা চাইলে সিম্পলিফাই করতে পারো যে গুণ দিয়ে, কিন্তু আমার মনে হয় সেটা করা চাইতে একটা ফর্মুলা আমি একটু এখানে লিখে দিই। তোমরা যারা জানো তো জানো, আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে cos টু আলফা বা cos টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বা আলফা। তো এখানে তোমার যে অ্যাঙ্গেল থাকবে তারপরে গিয়ে সেটা তার অর্ধেক হয়ে যাবে। যেমন যদি এখানে লিখি যে cos ফাইভ থিটা, তাহলে এই ফর্মুলা মোতাবেক আমি লিখতে পারি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার ফাইভ থিটা বাই টু। তার মানে এই cos এর সাথে যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেকটা এখানে চলে আসবে। তো এই ফর্মুলাটা একটু ভালো করে মুখস্থ করবা। এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে চাইতেছি কেন, কারণ আমাদের কিন্তু এই সাইন বিটা দিয়েই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটাকে প্রুফ করতে বলছে। তো আমরা সবগুলা cos কে সাইনে নিয়ে আসতে চাই। এখন এই জায়গাটাতে ওয়ান, এখানে লেখা যায় কি বলতো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা, কিন্তু পাশে একটা মাইনাস সাইন আছে বিধায় আমাদের কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে যে সাইন স্কোয়ার বিটা, এখানে অবশ্যই সাইন বিটা মাইনাস সাইন গামা। একইভাবে আমরা cos বিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস টু, আচ্ছা সরি এখানে টু হবে, মিস্টেক, টুটা দিতে মনে ছিল না আমাদের। তো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার
বিটা এখানে মাইনাস থাকার কারণে এই জিনিসটার মধ্যে কিন্তু এটা চেঞ্জ আসবে। cos 2 গামা ছিল 1 মাইনাস 2 সাইন স্কয়ার গামা। তো মাইনাস থাকার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। এই মাইনাস জিনিসটা হয়ে যাবে প্লাস 2 সাইন স্কয়ার গামা। সিম্পলি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তোমরা খাতা কলমে একটু করলে বুঝতে পারবা। আর না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবে। তোমাদের বোঝানোর জন্যই কিন্তু আমরা এখানে আছি। তো সাইন আলফা মাইনাস সাইন বিটা। ওকে ফাইন, তাহলে এখন এই 1 1 কাটা দিয়ে দাও, 1 1 কাটা দিয়ে দাও। এখানে তোমাদের দেখো তো 2 কিন্তু কমন যাবে। তো 2 কমন গেলে এখানে লিখতে পারো সাইন স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার আলফা। এখানে সাইন বিটা মাইনাস সাইন গামা। সিমিলার ওয়েতে তুমি এখান থেকে 2 কমন নিতে পারো, সাইন স্কয়ার গামা মাইনাস সাইন স্কয়ার বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিয়ে কোনো লাভ নেই আর। ব্র্যাকেটে 1 দিয়ে দুইটার মধ্যে গুণ দিলে তো সেটা ওই সংখ্যাটা আবার ব্যাক করবে, সো এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। এখন এই জিনিসটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি তুমি যদি সূত্রে ফেলাও, তাহলে সাইন বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা মাইনাস সাইন গামা। মাইনাস 2 দিয়ে আবার এই জিনিসটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে যদি ফেলাই আমি, তাহলে সাইন গামা প্লাস সাইন বিটা সাইন গামা মাইনাস সাইন বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা। ফাইনালি আমাদের দেখো এখান থেকে হয়তোবা কিছু কমন যেতে পারে। আর কি কি কমন যায় একটু আমরা লক্ষ্য করি। দেখো এখানে সাইন আলফা সাইন বিটা কি এখানে আছে? নাই। সাইন বিটা মাইনাস সাইন আলফা মেবি আছে এখানে। আমি একটু ভিন্ন কালার ইউজ করি বোঝার জন্য, সাইন বিটা মাইনাস সাইন আলফা। এখানে একটা মাইনাস সাইন কমন নিলে সব ঠিক হয়ে যাবে, সাইন বিটা মাইনাস সাইন আলফা। তারপর দেখো বিটা মাইনাস গামা, গামা মাইনাস বিটা। সো মাইনাস সাইন আমাদের অবশ্যই কমন নেওয়া লাগবে, সাথে এই দুইটা থেকেও কমন নিতে হবে। তো আমি এখানে একটু এক লাইন কম করব। তোমরা একটু খেয়াল রাখবে যে আমরা কি কমন নিতেছি। 2 তো কমন যাবে, এখানে সাইন বিটা মাইনাস সাইন আলফা নেবো নাকি আলফা মাইনাস বিটা নেবো সেটা আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে। দেখো এখানে খেয়াল করে আলফা মাইনাস বিটা আছে, সো আমরা আলফা মাইনাস বিটাকে নিব ডান পাশ থেকে কমন। তাহলে সাইন আলফা মাইনাস সাইন বিটা এইটা কমন নিলাম। আর হচ্ছে সাইন গামা মাইনাস বিটা আছে নাকি বিটা মাইনাস গামা। দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু বিটা মাইনাস গামা আছে এখানে। তো সাইন বিটা মাইনাস সাইন গামা। এখন এই জিনিসটাকে আমি যদি ডান মানে কমন নেওয়ার পর লিখি, তাহলে এই সাইন বিটা প্লাস সাইন আলফা এটা তো থাকতেছে, আলফা এটা থাকতেছে। এবং খেয়াল করে এখানে কিন্তু তোমার বিটা মাইনাস গামা ছিল, মানে সাইন বিটা মাইনাস সাইন গামা ছিল, তুমি কমন নিয়েছো আলফা মাইনাস বিটা। তো এখানে কিন্তু এটা -1 চলে আসবে, তাই না? তুমি যদি এখান থেকে -1 করো, মাইনাসটাকে কমন নাও, তাহলে কিন্তু আলফা মাইনাস বিটা আসতো। তো আমরা কিন্তু ওই আলফা মাইনাস বিটাকে কমন নিয়েছি। তো এটা কিন্তু ম্যাচ করে নাই, যার কারণে -1 দিয়ে আমাকে ম্যাচ করানো লাগছে। ওকে, তো এখন তারপর দেখো বিটা মাইনাস গামা, এখানে বিটা মাইনাস গামা ওর মধ্যে আছে, এটা 1 থাকলো, এটা কোনো চেঞ্জ হবে না। মাইনাস দিয়ে এই 2 চলে গেছে। এখন আমাদের দেখো যে সাইন গামা প্লাস সাইন বিটা। এরপরে দেখো বিটা মাইনাস গামা আমরা নিয়েছিলাম, কিন্তু বিটা মাইনাস গামা কিন্তু এখানে নাই, গামা মাইনাস বিটা আছে। সো এখানে একটা -1 কমন নিতে হবে। আর এই জিনিসটা তো আমরা সরাসরি নিচ্ছি, এটা হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো যে আমাদের মাইনাসের প্রয়োজনীয়তা আসলে কোন জায়গাতে এখানে ছিল। তো এই জায়গাটাতে আসবে হচ্ছে 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা। এখানে সাইন বিটা মাইনাস সাইন গামা। আর এইখানটাতে আমরা মাইনাস, এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা প্লাস জিনিসটাকে আগে লিখবো, যে
সাইন গামা প্লাস সাইন বিটা, আর এখানটাতে আমরা লিখবো হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তো এটা আমরা প্লাস দিয়ে দিই। সরি, এটা তো মাইনাস আছে তাই না? মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাবে এটা ultimately। তো মাইনাস সাইন বিটা প্লাস সাইন আলফা। তো এখানটাতে আমরা কি করতে পারি দেখো, বিটা আর বিটা কাটাকাটি চলে যাবে যদি ব্র্যাকেট সাইনটা উঠে দিই। বাকি থাকবে হচ্ছে গামা মাইনাস আলফা। সো ফাইনাল লাইনটা হচ্ছে ভাবে যে 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা, এখানে সাইন গামা মাইনাস সাইন আলফা। তো এই হচ্ছে আমাদের এখানকার ফাইনাল রাইট হ্যান্ড সাইড চলে আসলো। আমরা এরপরে হ্যাঁ, ঠিকঠাকই মিলছে। গামা মাইনাস আলফা এখানে লাস্টে, এখানেও গামা মাইনাস আলফা। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা শুরু করি। এই ম্যাথটার মধ্যে একটু তোমাদের ক্যালকুলেট করতে হবে যে তোমরা এখানে কিভাবে ম্যাথটা আগাবা। দেখো এখানে প্রথমে কলামে কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার, রাইট? তো এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়াই জেড। তো দেখো এখানে মিলানোর মতো কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তোমার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে। আবার সিমিলার ওয়েতে তুমি দেখতেছো যে এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে। তো এখানে তোমাকে বাইরে থেকে কয়েকটা চলক গুণ করে, মানে আমরা বলি যে জোর করে আমরা গুণ করব, গুণ করে তারপর আমরা একটা অপারেশন এখানে চালাবো। সেটা হচ্ছে তোমার রো ওয়াইজ বা কলাম ওয়াইজ আমরা এটাকে করতে পারি, বা সারি ভিত্তিক কিন্তু এটা আমরা অপারেশনটা চালাতে পারি। তো এখানে কি করা যেতে পারে শুরুতে, যে জোর করে বসানোর আগে আমরা দেখি যে কমন যায় কিনা। আমাদের দেখতে হবে যে মানে চাইবো না আমরা কখনো যে সব সময় একটা চলক গুণ করে দেই, এটা চেয়ে আমরা দেখবো যে এখানে কিছু কমন যায় কিনা। তো সারি ভিত্তিক তো এখানে কমন যাওয়ার মতো কিছু নাই, বাট কলামের দিকে একটু লক্ষ্য করলে তুমি দেখবো যে কমন কিন্তু যাবে। সেটা কিরকম, যে তুমি যদি প্রথম কলামের দিকে তাকাও তাহলে এক্স কমন যাবে, ভালো কথা। দ্বিতীয় কলামের দিকে তাকালে তোমার ওয়াই কমন যাবে, আর তৃতীয় কলামের দিকে তাকালে তোমার জেড কমন যাবে। তো এখন তুমি কলাম কমন নেওয়ার পরে কলাম ওয়াইজ লিখতে পারো এক্স, এখানে একটা এক্স কম, এখানে একটা এক্স কম, আর নিচে হচ্ছে একটা এক্স কম। এখানে তোমার জেড, এখানে ওয়াই, একটা করে ওয়াই কম লিখতেছে আর কি, যেহেতু কমন নিছি। এটা ওয়াই প্লাস জেড। এখান থেকে জেড কমন নিলে এক্স প্লাস জেড। এটা হচ্ছে এক্স থাকবে শুধু, এটা হচ্ছে তোমার শুধু জেড থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে দেখো এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, তাহলে তুমি এখান থেকে যেটা করতে পারো যে প্রথম আর দ্বিতীয় কলামটাকে যোগ করে 3 নম্বর কলামের সাথে বিয়োগ করলে তোমার কিন্তু এখানে একটা জিরো আসবে। তো আমাদের লক্ষ্য কিন্তু এটাই, জিরো বানানো। তো জিরো বানালে আমাদের জন্য একটু সুবিধা হবে যে কোনো দিক থেকে। তো আমরা যেটা করতে পারি যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে যোগ করব, তারপর 3 নম্বর কলাম থেকে বিয়োগ করে দিব। তাহলে এক্স ওয়াই জেড ওর মতোই রাখি। আমরা একসাথে লিখি যে এক্স প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড, তাহলে এটা কত, জিরো চলে আসবে। আবার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, দ্যাট মিনস 2y চলে আসবে। ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, দ্যাট মিনস এখানেও 2y চলে আসবে। আবার একটু রিচেক করি, এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস 2y মাইনাস এক্স, শুধু 2y থাকতেছে। ওয়াই প্লাস জেড, দ্যাট মিনস 2y প্লাস জেড মাইনাস জেড, 2y থাকতেছে, হ্যাঁ। এরপরে এখানে কি কিছু করা যাবে একটু লক্ষ্য করি। এখানে আর কিছু করা যাবে না। জেড মাইনাস এক্স মাইনাস জেড করলে শুধু এক্স থাকবে, ওয়াই মাইনাস এক্স আর এটা হচ্ছে y। না, এখানে আর কিছু করার মতো প্রয়োজন নেই আমাদের এই মুহূর্তে, আমরা যেরকম আছে ওরকম রেখে দিই, এক্স প্লাস জেড, এক্স জেড।
তাহলে এখানে তোমার যদি জিজ্ঞাসা করে যে কলাম 1 কোত্থেকে পাইছো? তাহলে লিখবো যে কলাম 1 এবং কলাম 2 যোগ করছি। সেখান থেকে হচ্ছে কলাম 3 কে বিয়োগ করছি। এখন এই জিনিসটা কিন্তু আমাদের সেম হয়ে গেছে। দেখতে পেতেছো কিনা? এই জিনিসটা হচ্ছে তোমাদের আহ 2y কিন্তু সেম হয়ে গেছে। তো 2y টাকে তুমি চাইলে এখান থেকে কমন নিয়ে বের করে আনতে পারো। তাহলে এক্স ওয়াই জেড আর 2y আনছো, দ্যাট মিনস একটা 2 আর y আনছো বিধায় ওয়াই স্কোয়ার 0 1 1। তো এই 1 1 কিন্তু দেখাটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমরা 1 1 পাইছি মানে হচ্ছে সেখানে আমাদের অর্ধেক কাজ কিন্তু এখানে শেষ। এক্স প্লাস জেড, এক্স আর হচ্ছে এখানে জেড। এখন এইটুকু তোমরা আশা করি তুলতে পারছো। আমি একটু উপরের দিক সাইডে একটু করতে চাই এটা। কিন্তু দেখো এখানে আমরা যদি কাজ করি, দ্বিতীয় সারি থেকে যদি তৃতীয় সারিকে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু এই দ্বিতীয় সারির এই প্রথম উপাদানটা কিন্তু জিরো চলে আসবে। তো আমি একটু ভিন্ন কালি দিয়ে ডান পাশে লিখতেছি। আমাদের নিচে লেখা যাইতো, বাট কানেকশন লস্টের কারণে যেটা হয় যে এই নির্দিষ্ট পেজের নিচে লিখতে গেলে আবার একটু বাফারিং করে হয়তোবা। তো আমরা যেটা করবো এখানে হুবহু অন্য কালার দিয়ে লিখবো একটু সাইডে। তোমরা একটু বুঝতে পারবে হয়তোবা, আশা করি। আমি সবুজ কালার দিয়ে লিখতেছি। 2xy² জেড, এখানে জিরো ছিল। তারপরে জেড এক্স প্লাস জেড, জেড এক্স প্লাস জেড। এখন দ্বিতীয় সারিকে তুমি বিয়োগ করো। 1 - 1 কত? জিরো আসবে। দিলাম জিরো। y - y - z, দ্যাট মিনস একটা মাইনাস জেড আসবে। এরপরে এখান থেকে x - z আসবে, x - z আসবে। আর নিচে তোমার এখানে যা আছে বসা দাও। 1 y + z আর x, 1 y + z আর হচ্ছে x। এক্স নাকি, হ্যাঁ সরি, এখানে জেড হবে। আহ দুঃখিত, এখানে জেড হবে আর কি। তো সাইড নোট দিয়ে দাও যে R2 কোত্থেকে পাইছো, R2 থেকে R3 বিয়োগ করে পাইছো। এখন দেখো যে এই কলাম বরাবর তুমি যদি বিস্তৃতি করো, তো প্রথমটা শূন্য, দ্বিতীয়টা শূন্য, তৃতীয়টার বেলায় তুমি এটাকে বিস্তৃত করতে পারবে। 2xy² ইন্টু 1 কে নিলে এটা কিন্তু তৃতীয় সারি প্রথম কলামে আছে বিধায় সহগুণকটা পজিটিভ আসবে। তো এটা কেন আসে, কিভাবে আসে, তোমরা প্রথম ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যারা দেখছো। তাহলে এই সারি এবং এই কলাম বাদ দিলে আমাদের যে উপাদানগুলো থাকে তার মধ্যে কোনাকুনি আমরা গুণ দিব। তো জেড এবং জেড এর সাথে এই x - z গুণ দিলে কি আসে? zx - z²। আর এই জিনিসটা আর গুণ দিলে এক্স জেড আসে মাইনাস। তো এখানে একটা মাইনাস তো ছিলই, সে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স জেড। আর এখানে z² আসবে, -z² মাইনাস মাইনাসে +z² হয়ে যাবে। তো এই দুইটা টার্ম কাটা, বাকি থাকে হচ্ছে 2xy² ইন্টু এখানে 2xz আসে, 2xz। তো এই দুইটা গুণ করে টু, টু টু আর 4, এখানে x² আসে, y² ছিল, z² আসে। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাকে প্রুফ করতে বলছে। তো খুব ইজি একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা এটাকে সলভ করলাম। এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এর পরবর্তী যেই প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে এরকম কিছু একটা ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে রাইট হ্যান্ড সাইডটা আমাদের আনতে হবে। তাহলে দেখো এখানে কি করা যায় যে এক্স বি ওয়াই ছিল, এখানেও এক্স বি ওয়াই আছে। তো আমরা কি করবো, যেটা যে এ আর বি যেখানে আছে, আমরা এক কাজ করতে পারি। আমরা কলাম বরাবর শুধুমাত্র এক্স দ্বারা গুণ করতে পারি। তাহলে কি হবে, এ এক্স আর বি এক্স আসবে। এখানে ওয়াই দ্বারা গুণ করলে বি ওয়াই সি ওয়াই আসবে। তো তারপর আমরা এ এক্স বি এক্স কে যোগ করে এটা থেকে গুণ করতে, মানে বিয়োগ করতে পারি, সরি। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই যোগ করে এটা থেকে বিয়োগ করলে কিন্তু এক পাশে আমার জিরো চলে আসতেছে। সো এটা কিন্তু আমরা করতে পারি। অথবা যদি সারি বরাবর তুমি এক্স দ্বারা গুণ করো, এ এক্স বি এক্স, এবং এই দ্বিতীয় সারিকে যদি ওয়াই দ্বারা গুণ করো, বি ওয়াই সি ওয়াই, তাহলে কিন্তু এই যে সারি দুইটা যোগ করে এই তৃতীয় সারি থেকে বিয়োগ করলেও কিন্তু একটা উপাদান এখানে জিরো আসবে। তোমরা যে কোনো একটা করতে পারি। তোমরা সারি বরাবর প্রথম উপাদানকে এক্স দ্বারা গুণ করতে পারো, এবং
দ্বিতীয় যে সারি সেটাকে তোমরা ওয়াই দ্বারা গুণ করতে পারো, অথবা তোমরা কলাম বরাবর প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করতে পারো, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করতে পারো। তো আমি যে কোনো একটা করি, তোমরা বাকি একটা করতে পারো তোমাদের ইচ্ছা। তো এখানে আমরা প্রথম সারিকে এক্স দ্বারা গুণ করি, তাহলে এ এক্স বি এক্স এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই। দ্বিতীয় সারিকেও আমরা ওয়াই দ্বারা গুণ করবো, তাহলে বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই সি ওয়াই স্কোয়ার। এরপরে এখানে এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই, এরপর এটাকে ছিল। এখন দেখো তো, প্রথম সারিতে আমরা এক্স দ্বারা গুণ করছি কিন্তু জোর করে, আমাদের কিন্তু এক্স ছিল না, সেটা এক্স দ্বারা ভাগ করে ব্যালেন্স করে দিব। দ্বিতীয় সারিকেও কিন্তু আমরা ওয়াই দ্বারা গুণ করছি এক প্রকার জোর করে, সো এটাকে ব্যালেন্স করার জন্য ওয়াই দ্বারা গুণ করে দিব। এখন যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই প্রথম সারি দ্বিতীয় সারি যোগ করে তৃতীয় সারি থেকে বিয়োগ, তাহলে 1/xy, এটা আমাদের জিরো চলে আসবে। দেখো, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই মাইনাস বি এক্স প্লাস সি ওয়াই, তো এই দুইটা জিরো। আর এই দুইটা যোগ করে যদি এটা থেকে বিয়োগ করি, তো জিরো বিয়োগ করলে তার কিছু থাকবে না, বাট যোগ করলে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার এইটা আসতেছে। আর দ্বিতীয় সারিতে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সি ওয়াই এখানে বি এক্স ওয়াই সি ওয়াই স্কোয়ার, এটাকে এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই, এটা জিরো। সাইড নোট দিতে পারো যে রো ওয়ান কোথেকে আসলো। রো ওয়ান আসছে, আমি রো ওয়ান এবং রো টু যোগ করছি, সেখান থেকে হচ্ছে রো থ্রি কে বিয়োগ করছি। নাও দেখো তুমি, যদি এই এইটাকে বিস্তৃতি করো, তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলামে আছে, তাই এর সহগুণকটা পজিটিভ আসবে। তো আমরা এখানে লিখি যে 1/xy, আর এখানে সরি, এটা নির্ণায়কটা দেওয়া লাগবে না আমাদের। আমরা এই পাশেই করি, এই পেজের মধ্যেই করি, একটু ভিন্ন কালার দিয়ে করি, তোমরা বুঝতে পারবে আশা করি। তো এখানটাতে আমি যদি খেয়াল করো যে 1/xy তো ছিল, সাথে আমি এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই নিলাম, সি ওয়াই স্কোয়ার নিলাম, তাহলে কি এই সারি এবং এই কলাম বাদ, বাকি থাকে হচ্ছে এইটুকু, এইটুকু কোনাকুনি গুণ দিলে আমাকে থাকবে হচ্ছে বি স্কোয়ার এক্স ওয়াই, আর হচ্ছে বি সি ওয়াই স্কোয়ার, বি সি ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে থাকবে কি সি ওয়াই দিয়ে গুণ দিলে এ সি এক্স ওয়াই, এ সি এক্স ওয়াই, আর বাকি থাকবে হচ্ছে বি সি ওয়াই স্কোয়ার মাইনাস বি সি ওয়াই স্কোয়ার। তো এই দুইটা টার্ম কাটা। এরপর আমাদের দেখো যে 1/xy রাখলাম, এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার থাকলো, আর এখান থেকে বি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এ সি এক্স ওয়াই, এই জিনিসটা থাকলো। এখন রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাও, আমাদের এই পার্টটা কিন্তু চলে আসছে প্রমাণে, বাকি থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি। তো আমরা এখানে লিখতে পারি না যে 1/xy, এইটুকু থেকে এক্স ওয়াই কে কমন নিতে পারি, বাকি থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি, আর এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই স্কোয়ার কাটা, বাকি যেটা থাকে সেটাই কিন্তু আমাদের প্রমাণিত। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখতে চাইছে। তো এইভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথটা আমাদের কিন্তু বলছে সলভ দিস, দ্যাট মিনস তোমার কাছে নির্ণায়কের একটা ভ্যালু দিয়ে দিছে জিরো। এখন ওই নির্ণায়কের মধ্যে এক্স এর ভ্যালু কত হলে এই নির্ণায়কের মান জিরো আসবে। তো খুবই সহজ একটা ম্যাথ, আমরা একটু নির্ণায়কের ধর্মাবলীটা অ্যাপ্লাই করি। আমরা যদি এখানে তিনটাই কলাম যোগ করে দিই, তাহলে 4 আর 2 6 আর 3 9, 9 + x আসবে, 4 + 2 দ্যাট মিনস 6, 6 + 3 মানে 9, 9 + x আসবে,
3 প্লাস 2 5, 5 প্লাস 4 9, 9 প্লাস 6 আসবে। ৩ টায় 9 প্লাস x আসলো। এরপর আমরা যেমনটা ছিল তেমনটা বসায় দেই। 2 প্লাস x, 3, 2, 3, 4 প্লাস x ইজ ইকুয়াল 0। সাইড নোট দিতে পারো তোমরা যে কলাম 1 কোত্থেকে আসলো? কলাম 1 আসছে হচ্ছে কলাম 1 যোগ কলাম 2 যোগ কলাম 3। ৩ টা কলাম যোগ করে আসছে। তো এখন আমি এই 9 প্লাস x টাকে কমন নিয়ে বের করে ফেললে 1, 1, 1, 4, 2 প্লাস x, 3, 2, 3, 4 প্লাস x ইজ ইকুয়াল 0 টা কিন্তু অবশ্যই লিখতে ভুলবা না। কারণ তোমরা নির্ণায়ক গুলা বের করে আসছো, নির্ণায়কের মান। কিন্তু এটা হচ্ছে একটা ইকুয়েশন টাইপের। সো ইকুয়াল এখানে 0 দিতেই হবে। x এর মান এখান থেকে তোমরা বের করবা। তো এখন কিন্তু এইখানে 1 চলে আসছে আমাদের মনের মতো। সো 1 যদি চলে আসে তাহলে কি করা লাগবে? মনে আছে নিশ্চয়ই, আমরা বিয়োগ করে দেব। সারি ভিত্তিক আমরা যদি বিয়োগ করি 1 minus 1 0, 4 minus 2 that means 2 minus x, 2 minus 3 মানে হচ্ছে 1। আবার 1 minus 1 এখানে 0, 2 plus x minus 3 that means x minus 1, 3 minus 4 minus x that means minus 1 minus x, 1, 3, 4 plus x is equal 0। এখন এই 1 এর রেসপেক্টে যদি বিস্তৃতি করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা সাইডে করি এখানে অন্য কালার দিয়ে, যে 9 প্লাস এক্স এখানটাতে 1 নিলে আর গুণ দাও এখানে 2 মাইনাস এক্স আর হচ্ছে কি মাইনাস 1 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, মাইনাস দিয়ে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে এই 1 এর জন্য। প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 9 প্লাস এক্স, এখানে দেখো গুণ দিলে কি আসে মাইনাস 2 মাইনাস 2x, মাইনাস এক্স আর মাইনাস 1 গুণ করলে প্লাস এক্স আর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। আবার একটু চেক করি, মাইনাস 2 মাইনাস 2x প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এরপর আছে 9 প্লাস এক্স, এখানে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার এক্স আর এক্স 2x, 2x মাইনাস 2x কাটাকাটি চলে যাবে, মাইনাস 3 আসবে এখানে ইজ ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0 মানে আমরা লিখতে পারি আইদার 9 প্লাস এক্স ইজ ইকুয়াল 0 অর আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 9 আসে এখানে আর এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 3 আসবে, প্লাস রুট ওভার 3 একটা ভ্যালু, মাইনাস রুট ওভার 3 আরেকটা ভ্যালু। তো এই তিনটা হচ্ছে এই এক্স এর ভ্যালু। তো তোমরা একটু কারেকশন দেখবা, তোমরা এখানে দেখবা যে কোনো ক্যালকুলেশনে ভুল আছে কিনা, বাট প্রসেসটা হচ্ছে এইভাবে করে। তো হচ্ছে আমরা এখানে রাখতে পারি নির্ণায়কটা হচ্ছে আমাদের এই পর্যন্তই আপাতত। নির্ণায়কের মান অবশ্যই আমাদের নির্ণায়ক কিন্তু আরো অনেক টপিক আছে আমাদের, ব্যতিক্রমী ম্যাট্রিক্স আছে আমাদের, বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করবো এখানে, ইনভার্স ম্যাট্রিক্স, তারপরে আমরা এখানে ক্রেমার রুল পড়বো। তো ততদিন অব্দি ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী টপিক নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে রাখছি আজকে আপাতত। আল্লাহ হাফেজ।